আমরা মেসেঞ্জারের প্রথম যে ট্রিক্সটা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে লোকেশন। আপনি যেখানেই আছেন না কেন সেটার লোকেশন আপনার ফ্রেন্ডকে পাঠিয়ে দিতে পারবেন। আপনার লোকেশন আপনার ফ্রেন্ডকে পাঠিয়ে দেওয়ার জন্য আপনি বাম দিকে একটা আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি ওখানে ক্লিক করে দিবেন। ওখানে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করব। ওখানে আমি ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে লোকেশন নামে কিন্তু একটা অপশন আছে, জাস্ট আপনি লোকেশনে ক্লিক করে দিবেন। লোকেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু ওয়েট করব। তারপর দেখতে পাচ্ছেন যে আমার লোকেশনটা কিন্তু দেখাবি। বাম দিকে একটা আইকন আছে লোকেশনে, ওখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি যেখানে আছেন আপনাকে ওখানে নিয়ে যাবে। এখন আপনার ফ্রেন্ড আপনি কোথায় আছেন সেটাও দেখতে পারবে। এখন আমরা আসি দ্বিতীয় নম্বর ট্রিক্সে। দ্বিতীয় নম্বর ট্রিক্সে থাকতেছে ওয়ার্ড ইফেক্ট। তো আমরা একটু লিখবো হাই হোয়াটসঅ্যাপ। এটা লেখার পর আপনার ডানে দেখতে পাচ্ছেন যে একটা সার্চ নামে অপশন আছে, ওকে আমি একটু মার্ক করে দিই। আপনি ওই সার্চ অপশনে ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়ার্ড ইফেক্ট কিন্তু আছে। আপনি যে কোনো একটা ওয়ার্ড ইফেক্টে জাস্ট ক্লিক করে দিবেন, অটোমেটিকলি ওয়ার্ড ইফেক্টটা কিন্তু চলে যাবে। আবারও আমি একটা দেখাই দিচ্ছি, দেখেন যার একটা আগুনের মতো কিন্তু সলাই চলে গেছে। আমি আবার কপি করে পেস্ট করে দিয়ে আলাদা আরেকটা ইফেক্ট আপনাদের দেখাই দিব। আপনি একটু ডানে স্ক্রল করে আসবেন, দেখতে পাচ্ছেন যে একটা বক্সের মতো অপশন আছে, জাস্ট আপনি ওখানে ক্লিক করে দিবেন। দেখেন এইরকম যদি আপনি টাচ করেন তাই এভাবে খুলে যাবে। এটাও কিন্তু একটা ট্রিক্স যা অনেকেই জানেন না। এবার আমরা আসি তৃতীয় নম্বর ট্রিক্সে। তৃতীয় নম্বর ট্রিক্সে আপনাদের সাথে থাকতেছে আবার আপনি কোনো একটা লিখে তারপর সার্চ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ড বা ভলিউম নামে একটা আইকন, জাস্ট আপনি ওখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি অনেকগুলো 3 সেকেন্ডের মতো ভয়েস পাবেন, অ্যাংরি, স্যাড বা বিভিন্ন ফানি আপনি দিতে পারেন। আপনাকে একটা ভয়েস শুনাই দিচ্ছি। What's your favorite scary movie? আপনি যখন এই ইমোজিগুলোতে ক্লিক করবেন তখন কিন্তু একটা সাউন্ড অটোমেটিকলি চলে আসবে। যখন আপনি ফানি ইমোজিটাতে ক্লিক করবেন তখন কিন্তু একটা ফানি সাউন্ড আসবে। এবার আমরা আসি চতুর্থ নাম্বার ট্রিক্সে। আপনি কারোর সাথে কথা বলতে একটু আনইজি ফিল করতেছেন যে এর সাথে কথা না বলাই ভালো, বা আপনি তার সাথে কনভারসেশন রাখতে চান না, তার জন্য একটা মেসেঞ্জার কিন্তু সেটিংস অন করে রেখে দিয়েছে। আপনি জাস্ট কী করবেন, আপনার যার সাথে অ্যাকাউন্টটা কনভারসেশনটা একটু সিক্রেট রাখতে চান, জাস্ট অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন গো টু সিক্রেট কনভারসেশন, জাস্ট আপনি ওখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনি যা এসএমএস করবেন না কেন, একটা 3 ঘন্টা বা একটা সময় আছে, তারপরে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। এবার আমরা আসি পঞ্চম নম্বর ট্রিক্সে। আপনাকে যদি কেউ এসএমএস করে সেটা কিন্তু আপনার সামনে আসবে। সেটা অন করার জন্য আপনাকে জাস্ট বাম দিকে থ্রি লাইন অপশনটা আছে, জাস্ট আপনি ওখানে ক্লিক করে দিবেন। থ্রি লাইন অপশনে ক্লিক করে দেওয়ার পর ডান দিয়ে একটা সেটিংস নামে একটা আছে, আইকন আছে, জাস্ট আপনি সেটিংয়ে ক্লিক করে দিবেন। সেটিংয়ে ক্লিক করে দিই, একটু আপনি নিচে আসবেন, দেখবেন যে চার্ট হিট নামে একটা অপশন আছে, সেটা আপনি অন করে দিবেন। চার্ট হিট অপশনে অন করে দেওয়ার সাথে সাথেই আপনাকে যদি কেউ এসএমএস করে সেটা আপনাকে সামনে শো করবে। এবার আমরা আসি ষষ্ঠ নম্বর ট্রিক্সে। ষষ্ঠ নম্বর ট্রিক্সে যেটা থাকতেছে সেটা হচ্ছে, মনে করেন কেউ এসএমএস দিল, সেটা সামনে আসলো, কিন্তু এটা কি করা যায় না যে একজন ব্যক্তিকে আমি সামনে নিয়ে এসে সেখান থেকে আমি এসএমএস করব। হ্যাঁ, যাবে। সেটার জন্য আপনাকে কি করতে হবে, জাস্ট যে ব্যক্তিকে আপনি সামনে নিয়ে আসতে চান বা চার্টটা হিট করে রাখতে চাচ্ছেন সেই ব্যক্তিটিকে ক্লিক করে একটু ধরে থাকবেন। ধরে রাখার পর এটা কিন্তু কয়েকটা অপশন আসবে, সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে ওপেন চার্ট হিট। ওয়েট, আমি একটু মার্ক করে দিই, ওপেন চার্ট হিট, জাস্ট আপনি ওখানে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন যে ব্যক্তিকে আপনি সামনে নিয়ে যেতে চাচ্ছেন সে কিন্তু সামনে চলে এসেছে। ওকে, এখন আপনি এখান থেকে কিন্তু এসএমএস করতে পারতেছেন। এবার আসি আমরা সপ্তম নম্বর ট্রিক্সে। সপ্তম নম্বর ট্রিক্সে থাকতেছে আপনার, মনে করেন কোনো ব্যক্তি ব্যস্ত আছে, আপনি চাচ্ছেন যে এসএমএস যাবে কিন্তু যাতে সাউন্ডটা না বাজে, বা কেউ অফিসে গেছে, এখন যদি অফিসের লোকজন সবাই আছে, এখন যদি সেই মুহূর্তে আপনি এসএমএস দেন তাহলে টংটাং করে শব্দ হয়, তাহলে কিন্তু সে একটা অন্যরকম একটা ফিল হবে। আপনি যদি চান তাহলে আপনি এসএমএস পাঠাতে পারবেন কিন্তু কোনো নোটিফিকেশন যাবে না, আপনি সেটাও করতে পারবেন। সেটার জন্য আপনি কিবোর্ডে যাবেন এবং টাইপ করবেন, যে সাইনটা আছে জাস্ট আপনি ওইটা টাইপ করে দিবেন।
উপরে দেখতে পাচ্ছেন শো করতেছে কয়েকটা সাইলেন্ট, তারপর অনেকগুলো আছে। জাস্ট আপনি সাইলেন্টটা সিলেক্ট করে দেবেন। সাইলেন্ট সিলেক্ট করে দেওয়ার পর আপনি যাই এসএমএস দেবেন না কেন তার কাছে কোনো নোটিফিকেশন যাবে না। তো আমি একটা সেন্টেন্স লিখি, সাইলেন্ট হাউ আর ইউ, এটা আমি লিখবো। তারপর যে আরও যদি লিখতে চাই তাহলে আবার আমরা অর দিয়ে হোয়াটসঅ্যাপও আমরা লিখতে পারি, হোয়াটসঅ্যাপ, ওকে, আমরা কিন্তু লিখতে পারি। এইভাবে এসএমএস পাঠালে কোনো নোটিফিকেশন যাবে না। এবার আমরা আসি 7 নম্বর টিপসে। আপনি এমন একটা ব্যক্তির সাথে কথা বলেন কিন্তু তার সাথে কথা বলতে চান না, কিন্তু তাকে ব্লকও মারতে পারেন না। সেটার জন্য আপনি কী করবেন? সেটার জন্য কিন্তু একটা ট্রিক্স আছে। আপনি এটা যার সাথে করতে চাচ্ছেন মেসেঞ্জারে তার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর আপনি একটু নিচে দেখতে পারবেন যে রেস্ট্রিকেট, আপনি জাস্ট রেজিস্ট্রিকে ক্লিক করে দিবেন। রেজিস্ট্রিকে ক্লিক করে দেওয়ার পর ওয়েট, আমি রেজিস্ট্রিকে ক্লিক করে দিই, রেজিস্ট্রিক এসিন, তারপর আপনার ক্লিক করে দিবেন। ওকে, এখন আপনি ভাবছেন যে এই সিরিজগুলো আমরা কীভাবে দেখব? এই সিরিজগুলো দেখার জন্য একটা কিন্তু ট্রিক্স আছে। ওকে, আপনি এখান থেকে যাই এসএমএস দেবেন কিন্তু ওখানে তার কাছে শো করবে না, কিন্তু একটা উপায় আছে যার মাধ্যমে আপনি তার এসএমএসগুলো দেখতে পারবেন। দেখেন আমি 3টা এসএমএস দিছি, হাই আর ইউ, আমরা এমনি একটা করে কয়েকটা এসএমএস দিলাম। এখন আমরা এসএমএসগুলো কীভাবে দেখব সেটা দেখার জন্য আমরা বাম দিকে উপরে থ্রি লাইনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা মেসেঞ্জারের সেটিংসে ঢুকবো। সেটিংসে ঢোকার পর আমরা একটু নিচে স্ক্রল করে চলে আসবো। তারপর আপনি দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি অ্যান্ড সেফটি, জাস্ট আপনি ওখানে ক্লিক করে দিবেন। ওখানে ক্লিক করে দেওয়ার পর ওয়েট আমি একটু জুম করে দেখাই। তারপর দেখতে পাচ্ছেন যে রেস্ট্রিকেট অ্যাকাউন্টস, জাস্ট আপনি ওখানে ক্লিক করে দিবেন। ওয়েট, রেস্ট্রিকেট অ্যাকাউন্টস, তারপর দেখতে পাচ্ছেন যে আমরা একটু আগে যাকে রেস্ট্রিক্ট করলাম তো সে কিন্তু সামনে এসেছে। এখন দেখতে পাচ্ছেন যে যে এসএমএসগুলো আমরা পাঠাইছিলাম, হাই, হাউ আর ইউ, এগুলো এসএমএস কিন্তু সামনে শো করতেছে। এভাবে আপনি কিন্তু এসএমএসগুলো দেখতে পারবেন। এবার আসা যাক 8 নম্বর ট্রিক্সে। 8 নম্বর ট্রিক্সে থাকতেছে আপনার গার্লফ্রেন্ডের আইডি যদি আপনার কাছে থাকে এবং ভুলবশত আপনি ওনার বেস্ট ফ্রেন্ড বা অন্য কারো এসএমএস সিন করে ফেলে দিয়েছেন। এখন আপনি সেটা কী করবেন? সেটার জন্য একটা ট্রিক্স আছে। ওকে, যেহেতু আরিফ আছে তো আপনার চিন্তা নেই। তো প্রথমত আপনাকে কী করতে হবে, আপনি যার আইডির এসএমএসটা সিন করে ফেলে দিয়েছেন তার আইডিতে আপনি ক্লিক করেই ধরে থাকবেন। তারপরে কিন্তু অনেকগুলো অপশন আছে, আপনি দেখতে পাচ্ছেন মার্ক অ্যাজ আনরিড, জাস্ট আপনি ওখানে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু অটোমেটিকলি আগের মতো হবে। দেখেন ওহিন কিন্তু একদম আগের মতো হয়ে গেছে, যা এসএমএসটা আমি সিন করি নাই। ওকে, এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন, আমি অবশ্যই সেটার রিপ্লাই এবং সেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।